হে হাই এভরিওয়ান, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মা বাবার অ্যানিভার্সারির একটা ছোট্ট ভিডিও, মিনি ব্লগ বলতে পারো। তো সমস্তটা আমি ক্যাপচার করিনি, শুধু সন্ধ্যাবেলা গিয়েছিলাম মা বাবার জন্য একটা কেক নিয়ে মা বাবাকে সারপ্রাইজ দিতে। তো আর নিজের হাতে বানিয়েছিলাম পায়েস। তো এইটুকুই মা বাবার জন্য করেছিলাম, এর বেশি আর করতে পারিনি কিছু। তো মা বাবার স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করে তোলার চেষ্টা করেছিলাম। তো মা বাবা তো ভীষণ লজ্জা পাচ্ছিল দেখে আর কি। তো বাবাকে বলেছিলাম, তো আমি কিসের জন্য এসেছি? বাবা বলে কি জানি, মানে বাবা লজ্জা পাচ্ছিল এত। আর মা বাবার অ্যানিভার্সারি 31 জানুয়ারি নত 1 ফেব্রুয়ারিতেই পড়ে। তো এটা সম্ভবত জানুয়ারির ভিডিও, আর তোমাদের সাথে আমি জুনে শেয়ার করছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা তো জানোই কেন আমার এত দেরি হয় ভিডিও পোস্ট করতে, কিন্তু তাও এই কিছুদিন যাবৎ আমি যত পারছি আমি ভিডিওগুলো ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে বাসি ভিডিও তোমাদের দেখতে না হয়। এই দেখো, গল্প করতে করতে ভুলেই গেছি তোমাদেরকে কিছু বলতে। মা বাবা দেখো কেক কাটা হয়ে গেল, আর এই ক্যান্ডেলটা নেভাতে ভুলে গিয়েছিল। আর এই যে দুজনকে বলেছিলাম একটু পাশাপাশি বসতে, আর দুজনের কি লজ্জা, কেক খাওয়াতে বলছিলাম তাতেই দুজন লজ্জা পাচ্ছিল। এই দেখো খাওয়াচ্ছে দুজনকে। দেখো আমি সামনের থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম মা বাবা দুজনকে, মানে আমি আর শিল্পী দুজনে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। আর দেখো মা বাবা কি লজ্জা পাচ্ছে। মা তো বাবাকে খাইয়ে দিচ্ছিল, এই যে বাবা এখন মাকে খাইয়ে দিচ্ছে। আমরা খুব কমজন মানুষ মিলে সেলিব্রেট করেছিলাম। সুমন ছিল না, সুমন একটু কাজের জন্য সুমন আসতে পারেনি। সুমন রাত্রেবেলা পরে এসেছিল, মানে এটা সন্ধ্যাবেলার প্রোগ্রামটাও এটা রাত্রেই হয়েছে, ধরো 9টা 9:30 সুমন তার পরে এসেছিলো। তো এখানে আমি, শিল্পীদি, দাদা, ওই দেখো গুলু ভাই, মানে দাদানার দিদানের গুলু ভাই, সমৃদ্ধকে গুলু ভাই ডাকে, ওর দাদানার দিদান গুলু ভাই দেখো তখন কতটা ছোট ছিল। আর এই দেখো ভয়েস ওভারে তো শুনতেই পাচ্ছ আমার পুত্র মা মা করে যাচ্ছে। তো আমি একটু মা বাবাকে পায়েস খাইয়ে নিচ্ছিলাম, আর ওদের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে পায়েসটা কেমন হয়েছে। যেহেতু মেয়ে বানিয়েছে, বাবা তো কোনো সময় খারাপ বলবে না, তাই বাবা বললো ভালো হয়েছে। এখন মায়ের কাছ থেকেও রিভিউটা নেব। কিন্তু পায়েসটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। দাদাও পরে বলেছিল ভালো হয়েছে খেতে। আর মার রিভিউটাও দেখো, মার কাছ থেকে শুনবো মার কেমন লেগেছে, যে মাও বললো ভালো হয়েছে। তা আমিও খেয়েছিলাম, ভালোই হয়েছিল খেতে। সুমনও খেয়ে বলেছিল খেতে ভালো হয়েছে। যাক, আস্তে আস্তে হয়তো এখন একটু রান্না করা শিখতে পারছি আমি, তো ভালোই হয়েছিল খেতে। আর ভালো লাগলো যখন মা বাবার জন্য কিছু ছোট্ট জিনিস করা হয়, আর মা বাবা তাতে যদি খুশি হয় তাতে তখন ভীষণ আনন্দ লাগে। মা বাবার জন্য একটা একটা করে চকলেট নিয়ে এসেছিলাম। দেখো দুজনের সামনে দুটো চকলেট রেখেছি, তো মা বাবাকে চকলেটই দিয়েছিলাম, এর থেকে বেশি আর কিছু দিইনি। কারণ মা বাবাকে কোনো গিফট নিয়ে গেলে মা বাবা এত রাগ করে, বলে কেন এনেছিস এসব। তো বাবা মা তো তাই, কোনো কিছু দিলে এমনই বাচ্চাদের উপর রাগ করে। এই ছিল ছোট্ট করে আমাদের সেলিব্রেশন, আর এই ছিল মা বাবার অ্যানিভার্সারির কেক। কেকের ডিজাইনটা আমি চুজ করে দিয়েছিলাম, আর কেকটাও খেতে দারুণ ছিল, আমাদের হ্যামিল্টনের এক বোনের থেকে নেওয়া। তো আমি তোমাদের সাথে কিছু ছোট ছোট মুহূর্তের ছবি শেয়ার করলাম, ওই ভিডিওর থেকে কিছু কিছু ছবি নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও, যেভাবে আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসা দিয়ে আসছো। আর আমার মা বাবার জন্য অনেক গুড উইশেস দিও, তারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এভাবেই যেন আরও অনেকটা পথ একসাথে কাটিয়ে দেয়। আর এই যে দেখো আমাদের একটা সেলফিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার পুচকুটা কি সুন্দর তাকিয়ে আছে। আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।